ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এমএ ফিজিক্স ক্লাস। আজকে আমি তোমাদের এইচএস অর্থাৎ সেমিস্টার 4 এর সবচেয়ে মূল্যবান গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। তোমাদের আগের ভিডিওতে অর্থাৎ পার্ট 1 যেটা আছে সেখানে আলো যে চ্যাপ্টারগুলো আছে, আলোর যে ইউনিটটা আছে লাইটের ইউনিট থেকে 2026 সালের এইচএস এ যে কোশ্চেনগুলো সম্ভাব্য অর্থাৎ ইম্পর্টেন্ট সাজেশন টাইপের কোশ্চেনগুলো সেগুলো আমি আলোচনা করেছি। আর আজকে আমি মডার্ন ফিজিক্স থেকে অর্থাৎ লাইট ছাড়া বাকি যে পার্টটা সেই পার্টটা নিয়ে ইম্পর্টেন্ট 2026-এর ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো নিয়ে আলোচনা করব। তোমরা যদি এই দুটো ভিডিও ভালো করে দেখো এবং এই দুটো ভিডিওতে যে কোশ্চেন গুলো নিয়ে আমি আলোচনা করেছি সেগুলো যদি তোমরা রেডি করো, তা আশা করি 35-এর মধ্যে 30+ সবাই পাবে। তাই খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে তোমাদের জন্য। তোমরা ভালো করে ভিডিওটা দেখো এবং আশা করি তোমাদের পড়া হয়ে গেছে সবই, যেহেতু সময় আর নেই, আর 3-4 দিন সময় বাকি তোমাদের। তো তোমাদের পড়া হয়ে গেছে, শুধুমাত্র এগুলো রিভাইজ করো বেশি করে এবং প্র্যাকটিস করো, লিখে লিখে একটু প্র্যাকটিস করো যে কটা দিন আছে। তাই চলো ভিডিওটা শুরু করা যাক। যদিও ভিডিওটা আমার একটু আগে নিয়ে আসা উচিত ছিল, আমি কোনো কারণে নিয়ে আসতে পারিনি, আমার সুবিধা। দেখো কি আছে, প্রথমে মডার্ন ফিজিক্স থেকে একটু মিক্স করে আছে চ্যাপ্টার গুলো, একটু তোমরা ম্যানেজ করে নেবে। মানে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ এখানে কোশ্চেন নেই, আমি প্রিভিয়াস সালের কোশ্চেন গুলো ঘেটে সেই কোশ্চেন গুলো থেকে একটা ইম্পর্টেন্ট বানিয়েছি। তাই একটু মিক্স করে আছে, তোমরা একটু ম্যানেজ করে নেবে। পাশে বইটা খুলে রাখবে, সেই বই দেখে একটু দাগ দিয়ে নেবে বা খাতায় লিখে নেবে। চলো শুরু করা যাক। দেখো, আইনস্টাইনের আলোক তড়িৎক্রিয়ার যে স্বীকার্য এবং এখান থেকে আইনস্টাইনের যে সমীকরণ, এটা খুব ইম্পর্টেন্ট আছে এবার। কারণ 2025-এ আইনস্টাইন থেকে এই কোশ্চেন গুলো আসেনি। আইনস্টাইনের স্বীকার্য থেকে কিন্তু অর্থাৎ ফটো ইলেকট্রিক ইফেক্ট থেকে একটা কোশ্চেন মাস্ট থাকবেই, 300% থাকবে, 100% না। তাই ফটো ইলেকট্রিক ইফেক্টের ইম্পর্টেন্ট একটা পার্ট হচ্ছে আইনস্টাইনের আলোক তড়িৎক্রিয়া অর্থাৎ ফটো ইলেকট্রিক ইফেক্টের স্বীকার্য এবং সমীকরণ, এটা একটা কোশ্চেন। আর কি, কোয়ান্টাম তত্ত্ব থেকে এর ব্যাখ্যা, কোয়ান্টাম তত্ত্ব থেকে আইনস্টাইনের যে আলোক তড়িৎক্রিয়া সেটা ব্যাখ্যা, দেখবে তোমাদের বইয়ে হেডিং এ লেখা আছে। এই একটা জিনিস। আর কি, আরেকটা জিনিস আমি পরে লিখেছি, এই যে আলোক তড়িৎক্রিয়ার ইলেকট্রনের গতিশক্তি ওখান থেকে আসবে, এই একটা। আর আরেকটা হচ্ছে এই যে তীব্রতার সঙ্গে লেখচিত্র। যেহেতু 2025-এ অর্থাৎ এর আগের বছর এইচএসে এটা কম্পাঙ্কের যে পরিবর্তন, সেই কম্পাঙ্কের পরিবর্তনের লেখচিত্রটা এসেছিল। তাই তোমাদের তীব্রতার সঙ্গে যে পরিবর্তন এই লেখচিত্রটা ফটো ইলেকট্রিক ইফেক্টের এটা আসতে পারে। তাই এই কটা কোশ্চেন যদি করে যাও আইনস্টাইনের সমীকরণ থেকে, তোমরা আশা করি একটা বড় কোশ্চেন পাবে এখান থেকে। চলো নেক্সট হচ্ছে বৈশিষ্ট্যমূলক এবং নিরবিচ্ছিন্ন এক্স রে থেকে কোশ্চেন কিন্তু অনেক বছর আসেনি, প্রায় 2-3 বছর পর পর আসেনি। তাই এক্স রেটা খুব ইম্পর্টেন্ট টপিক হয়ে আছে এখানে 2026-এর জন্য। সেখানে আছে বৈশিষ্ট্যমূলক এক্স রে আর নিরবিচ্ছিন্ন এক্স রে, এই দুটো টাইপ এক্স রে ভালো করে দেখবে। এখান থেকে ছোট কোশ্চেন থাকতে পারে, কোমল এক্স রে কি, কঠিন এক্স রে কি, বা এক্স রে যে এনার্জিটা সেই সেই ফর্মুলাটা, অনলি ফর্মুলা থেকে ডাইরেক্ট একটা নিউমেরিক্যাল থাকতে পারে, মান বলে দেবে দিয়ে। তাই এই বৈশিষ্ট্যমূলক এক্স রে এবং নিরবিচ্ছিন্ন এক্স রে জিনিসটা কি, বলতে কি বোঝো, এরকমও কোশ্চেন দিয়ে দেয়। তাই এটা দেখে রাখবে তোমরা সবাই। তারপর হচ্ছে তেজস্ক্রিয়তার সূচকীয় সূত্র। দেখো, তেজস্ক্রিয়তা চ্যাপ্টার থেকে একটা বড় কোশ্চেন আসবেই। যেমন আমি আইনস্টাইনের সমীকরণ থেকে বললাম, ঠিক সেরকম তেজস্ক্রিয়তার সূত্র থেকে কিন্তু একটা কোশ্চেন থাকবেই। তোমরা দেখো তেজস্ক্রিয়তার সূচকীয় সূত্র আর হচ্ছে কি এই যে গড় আয়ু অর্ধায়ু, এই 3টে টপিক ভালো করে দেখে যাবে। এখান থেকে একটা কোশ্চেন পাবে 100%। নিউমেরিক এই যে n সমান n নট e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি অর্থাৎ তেজস্ক্রিয়তার সূচকের সূত্র, এটা 2024 এসেছিল, 25-এ আসেনি। তোমাদের আবার ইম্পর্টেন্ট আছে সূচকীয় সূত্র, গড় আয়ু এবং অর্ধায়ু। এবং যদি প্রুফ না আসে তাহলে গড় আয়ু এবং অর্ধায়ু থেকে নিউমেরিক্যালও থাকতে পারে, মানে এত অংশ বিঘটিত হলো এত সময়ে, তাহলে ওর হাফ লাইফ কত, এরকম টাইপের কোশ্চেন তোমরা করেছো নিশ্চয়ই। তাই একটা ওই যে ফর্মুলাটা শুধু দেখে রাখবে, সেই এরকম একটা শর্টকাট ফর্মুলা ছিল, n/n0 সমান 1/2 টু দি পাওয়ার t/T। এই যে একটা ফর্মুলা ছিল, তোমরা জানো নিশ্চয়ই, একটু দেখে নেবে, বইয়ে এক্সাম্পলে করে দেওয়া আছে, ওগুলো দেখে নেবে দরকার হলে। চলো তারপর হচ্ছে পরমাণুর ব্যাসার্ধ বা নিউক্লিয়াসের ব্যাসার্ধ, যে কোনো একটা থাকতে পারে। আর আমি সচরাচর আগের ভিডিওতেও বলেছিলাম তোমাদের, যেগুলো ট্রিপল স্টার আছে ওগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যেগুলো সিঙ্গেল স্টার আছে ওগুলো একটু কম, ডবল স্টার গুলো তার থেকে একটু বেশি, এরকম ভাবে করা আছে।
দেখো আরেকটা জিনিস তেজস্ক্রিয় থেকে আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে লেখচিত্র, ভর সংখ্যা, বাইন্ডিং ফ্র্যাকশন, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট আছে। 2023 কি 24-এ এসেছিল, তারপর আসেনি। দেখো ভর সংখ্যা এবং বাইন্ডিং ফ্র্যাকশন তোমাদের বইয়ে দেখবে লেখা আছে ভর সংখ্যা ভার্সেস নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি। নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি, ওটাকে বলছে বাইন্ডিং ফ্র্যাকশন। ঠিক আছে, নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি, বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন। এই যে ভর সংখ্যা এবং বাইন্ডিং এনার্জির যে লেখচিত্রটা আছে, এরকম ভাবে একটা লেখচিত্র আছে দেখবে, এরকম ভাবে আছে একটা লেখচিত্র, সেই 8 mm থেকে বেশি হয় ওই জিনিসটা। তা এই লেখচিত্রটা মাস্ট দেখে রাখবে, কিছুই নাই, ছোট্ট একটা লেখচিত্র, আর কোনটা কি একটু বলে দিতে হবে, কোন মৌলগুলো কোথায় আছে, এফিতে সর্বোচ্চ, ওইগুলো একটু দেখে নেবে বাস। তারপর হচ্ছে জেনার ডায়োড। জেনার ডায়োড, এই যে কোশ্চেন দুটো লিখেছি, এই কোশ্চেন দুটোর মধ্যে একটা কোশ্চেন কিন্তু তোমাদের থাকবেই 100%। ওর জন্যই বলছি আমার এই ভিডিও দুটো যদি ভালো করে দেখো, তাহলে তোমরা আরামসে 35-এর মধ্যে 30 আশেপাশে নাম্বার পেয়ে যাবে। তাই অবশ্যই যারা পুরো বই ভালো করে পড়তে পারেনি, আমার ভিডিওটা দেখে এই কটা দিন যে কটা দিন আছে ভালো করে প্র্যাকটিস করে এই কোশ্চেন গুলো দেখবে, সব কমন পাবে। চলো দেখো, বলেছে যে জেনার ডায়োডকে কিভাবে ভোল্টেজ নিয়ন্ত্রক রূপে ব্যবহার করা হয়, বা ট্রানজিস্টরকে কিভাবে প্রবাহ বিবর্ধক রূপে ব্যবহার করা হয়। এই দুটো কোশ্চেনের মধ্যে একটা কোশ্চেন থাকবে। কি বললাম, জেনার ডায়োডকে ভোল্টেজ নিয়ন্ত্রক কিভাবে নিয়ন্ত্রণ করা হয়, ট্রানজিস্টরকে কিভাবে প্রবাহ বিবর্ধক রূপে ব্যবহার করা হয়। আর আর একটা জিনিস এখান থেকে, পিএন ডায়োডের ভিআই লেখচিত্র, তোমাদের 2025-এ পিএন ডায়োড না এসে এখানে জেনার ডায়োড এসেছিল, জেনার ডায়োডের ভিআই লেখচিত্র। এটা পিএন ডায়োডে দিতে পারে, যদিও এটা খুব একটা ইম্পর্টেন্ট নয় এই লেখচিত্রটা, কিন্তু এটা ট্রানজিস্টরের ইনপুট আউটপুট লেখচিত্র এবং এলইডির ইনপুট আউটপুট লেখচিত্র, এই দুটোর মধ্যে একটা দেখবে লেখচিত্র পাবে। ওকে, লেখচিত্র থেকে খুব কোশ্চেন আসে তোমাদের এই সেমিস্টারে। দেখো লেখচিত্র এখানেও আছে, এখানেও লেখচিত্র আছে, ভর সংখ্যা, বাইন্ডিং ফ্র্যাকশন, এই লেখচিত্র থেকে কিন্তু কোশ্চেন থাকে। তাছাড়া এখানে আর এই যে তোমাদের এই ডায়োড চ্যাপ্টার অর্থাৎ অর্ধপরিবাহী চ্যাপ্টার থেকে ছোট ছোট কোশ্চেন থাকতে পারে, যেমন পি টাইপের ক্ষেত্রে সংখ্যাগুরু সংখ্যালঘু বাহক কি, এন টাইপের ক্ষেত্রে বাহক কি, তারপরে জেনার ডায়োডকে কেন বেশি করে ডোপিং করা হয়, এই ধরনের ছোট ছোট কোশ্চেন গুলো থাকে। তাছাড়া আর কি থাকতে পারে তোমাদের এখানে, ট্রানজিস্টর থেকে কোশ্চেন আলফা বিটাতে যে সম্পর্কগুলো আছে, আলফা আর বিটা অর্থাৎ প্রবাহ বিবর্ধক গুণক যেটা, এটা 2025-এ চলে এসছে। এই একটা সম্পর্ক ছিল তোমাদের, কি ছিল, আমি এখানে লিখছি দেখো, বিটা সমান আলফা বাই আলফা মাইনাস 1, মনে পড়ছে, প্রবাহ বিবর্ধক গুণক। এই সম্পর্কের প্রুফ তোমাদের চলে এসেছে 2025-এ। তাই এটা আসবে না, প্রুফ আসবে না, বাট এখান থেকে নিউমেরিক্যাল থাকতে পারে, তাই তোমাদেরকে ফর্মুলাটা জেনে রাখতে হবে, বিটাটা কি আলফাটা কি এটা জেনে রাখতে হবে। তাছাড়া ট্রানজিস্টরের একটা ফর্মুলা আছে না, আইই সমান আইসি প্লাস আইবি, অর্থাৎ এমিটার কারেন্ট, কালেক্টর কারেন্ট আর বেস কারেন্ট, এদের যে রিলেশন, এই রিলেশনটা মনে রাখবে। রিলেশন থেকে সরাসরি 1 নম্বরের শর্ট কোশ্চেন বা নিউমেরিক্যাল দিয়ে দেয়। ওকে, তাই এই দুটো ফর্মুলা থেকে নিউমেরিক্যাল আসতে পারে ট্রানজিস্টর থেকে, কিন্তু এটার প্রমাণ কিন্তু চলে এসেছে। তাই এখান থেকে প্রমাণ আসবে না, এলে আসবে কি, ট্রানজিস্টরকে কিভাবে প্রবাহ বিবর্ধক রূপে ব্যবহার করা হয়, বা ট্রানজিস্টরের সিই বর্তনী। যদিও যদিও তোমাকে যদি বলে ট্রানজিস্টরকে কিভাবে প্রবাহ বিবর্ধক রূপে ব্যবহার করা হয়, এই কোশ্চেনটার অ্যান্সারটা লেখার সময়ই তোমাকে কিন্তু সিই বর্তনীটা পাশে আঁকতেই হবে। কমন এমিটার যে সার্কিট, সেটা কিন্তু ট্রানজিস্টর আঁকতে হবে, তাই বর্তনী তো দেখতেই হবে। অনেক সময় সরাসরি এই সিই বর্তনীটাই আঁকতে বলে দেয়, যে ট্রানজিস্টরের কমন এমিটার বর্তনীটা অঙ্কন করো। হলো ট্রানজিস্টর থেকে। চলো এবার নেক্সট হচ্ছে আবার ওই কোয়ান্টামে চলে যাই, ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্য থেকে বোর তত্ত্ব। যে তোমাদের পরমাণু চ্যাপ্টারে আছে দেখবে, ডি ব্রগলি তরঙ্গ তত্ত্ব থেকে কি বোর তত্ত্ব প্রতিষ্ঠা করো, এরকম টাইপের একটা কোশ্চেন আছে। ছোট্ট জিনিস, এইটুকু একটা প্রুফ, এটা দেখে রাখবে। আর আরেকটা জিনিস যেন বলি তোমাদের, এই ডি ব্রগলি তরঙ্গ তোমরা সবাই জানো কি ছিল, ডি ব্রগলি তরঙ্গ কি ছিল, ল্যামডা সমান h/mv। ডি ব্রগলি তরঙ্গ এই ফর্মুলা থেকে, খুবই ইম্পর্টেন্ট একটা ফর্মুলা নিউমেরিক্যালের জন্য, এই ফর্মুলা থেকে প্রায় নিউমেরিক্যাল আসে, তাই এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমাদের এইচএস এ থাকতে পারে। এবার এখান থেকে ল্যামডার রেশিও অনুপাত চাইতে পারে, বা এনার্জি বলে দিতে পারে, যে ল্যামডার রেশিও চাইতে পারে। তোমরা জানো ভরবেগ এমভি মানে √2mE বলতে পারি, √2mE এই জিনিসটা বলতে পারি। তো এই যে ফর্মুলা, এই দুটো ফর্মুলা একটাই জিনিস। তো এই যে ই এর রেশিও বলে দিল, অনুপাত বলে দিল, ল্যামডা রেশিও বের করতে বললো,
বা এখানে ভরবেগের রেশিও বলে দিল, ল্যামডা রেশিও বের করতে বললো। এই যে এই ধরনের কোশ্চেন, ছোট ছোট কোশ্চেন, বা এর দ্বিগুণ করা হলো, এনার্জিটা দ্বিগুণ করা হলো, ল্যামডার কত গুণ হবে, এই যে টাইপের কোশ্চেন গুলো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এই যে এই ফর্মুলা দুটো দেখে রাখবে। দেখবে এই ফর্মুলা থেকে তোমরা নিশ্চয়ই টেস্ট পেপার বা কোশ্চেন ব্যাংক করেছো, দেখবে প্রত্যেকটা মডিউল সেটে দেখবে এই ফর্মুলা থেকেই, ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য থেকে দেখবে অঙ্ক আছে। ওকে, তারপরে দেখো, তারপর হচ্ছে এই যে নর এবং ন্যান্ড গেটকে, এটাও ট্রিপল স্টার দেওয়া আছে, খুব ইম্পর্টেন্ট। নর এবং ন্যান্ড গেটকে সর্বজনীন গেট বলে কেন, কেন বলে নিশ্চয়ই জানো। এখান থেকে সমস্ত গেট রূপান্তর করা যায়, আর সেখান থেকে সব গেট রূপান্তর, মানে এই নর এবং ন্যান্ড গেট থেকে তোমাদের বইয়ে দেখবে আছে নর গেট থেকে অর গেট, নর গেট থেকে ন্যান্ড গেট, নর গেট থেকে নট গেট, একইভাবে ন্যান্ড গেট থেকে অ্যান্ড গেট, ন্যান্ড গেট থেকে অর গেট। এই যে রূপান্তর গুলো, এই রূপান্তর গুলো লজিক গেটের সাহায্যে দেখাতে হবে। এটা এগুলো দেখবে, খুব ইজি, এটা দেখে নেবে। আর আরেকটা জিনিস, একটা কোশ্চেন দেখবে তোমাদের হটসে আছে, ছায়ার প্রকাশনের বই যাদের আছে তাদের দেখবে হায়ার অর্ডার থিঙ্কিংয়ে ওই যে কোশ্চেন গুলো আছে লাস্টে, অর্ধপরিবাহী চ্যাপ্টার, ওখানে ডিজিটাল বর্তনী চ্যাপ্টার, ওখানে দেখবে একটা কোশ্চেন আছে যে সর্বনিম্ন কতগুলো অর গেট ব্যবহার করে নট গেট তৈরি করতে পারবো বা অ্যান্ড গেট তৈরি করতে পারবো, এরকম টাইপের কোশ্চেন আছে দেখবে, দুটো পরপর হটসে আছে, কত নম্বর আমার এখন ঠিক মনে আসছে না। তো এই দুটো কোশ্চেন একটু দেখে রাখবে, ওই কোশ্চেন দুটো এসেছিল একবার সালে, তাই ওটা ইম্পর্টেন্ট আছে কিন্তু। চলো, তারপরে হচ্ছে মৌলিক গেট কোনটাকে বলে, বা মৌলিক গেট তো তোমরা সবাই জানো, অর গেট, অ্যান্ড গেট আর নট গেট, এই তিনটাকে মৌলিক গেট বলে, কারণ এইগুলো হচ্ছে ফান্ডামেন্টাল গেট, এগুলো থেকে সমস্ত গেট মানে বেসিক গেট। এছাড়াও আরেকটা ইম্পর্টেন্ট ট্রিপল স্টার দেওয়া আছে, দেখো পূর্ণ তরঙ্গ এবং অর্ধ তরঙ্গ একমুখী ক্ষারক কি। পূর্ণ তরঙ্গ এবং অর্ধ তরঙ্গ মানে কি, তোমাদের জানো পিএন সংযোগ ডায়োড যেটা আছে, ঠিক আছে, ডায়োড অর্থাৎ অর্ধপরিবাহী চ্যাপ্টার, ওখানে পিএন সংযোগ ডায়োডকে কিভাবে পূর্ণ তরঙ্গ একমুখী কারক ব্যবহার করব, কিভাবে অর্ধ তরঙ্গ একমুখী কারক হিসেবে ব্যবহার করব। তাই এই যে এই যে এই যে কোশ্চেনটা কিন্তু আগের সালেও এসেছে, সেই অনুযায়ী আমি এখানে লিখেছি, তোমাদেরও কিন্তু আসতে পারে। যারা এই ধরনের কোশ্চেন গুলো একটু সমস্যা বা প্রবলেম, তারা অবশ্যই আমাকে ভিডিওতে কমেন্ট করবে, আমি এই ধরনের কোশ্চেন গুলোর অ্যান্সার গুলো খুব সুন্দরভাবে আমি লিখিয়েছি, আমার স্টুডেন্টদেরকেও লিখিয়েছি। তোমাদের যদি কারো অসুবিধা হয় তাহলে এই যে পূর্ণ তরঙ্গ অর্ধ তরঙ্গ, এই যে একমুখী কারক এটা, বা জেনার ডায়োডকে ভোল্টেজ নিয়ন্ত্রক রূপে কিভাবে ব্যবহার করা হয়, বা ট্রানজিস্টরকে কিভাবে প্রভাব বিবর্ধক হিসেবে ব্যবহার করা হয়, এই ধরনের কোশ্চেন গুলো গুছিয়ে সুন্দর করে লেখা আছে। যদি তোমাদের কারো অসুবিধা হয় আমাকে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করবে, আমি সেখানে কোনো ব্যবস্থা নেব, বা কোনো পিডিএফ আমি তোমাদেরকে শেয়ার করব যেখানে এইগুলো লেখা আছে সুন্দর করে, যেটা আমি লিখিয়েছি। ওকে, তারপর হচ্ছে দেখো, বলেছে এম এবং এফ এম, অর্থাৎ লাস্ট চ্যাপ্টার যেটা আছে, লাস্ট কমিউনিকেশন যে চ্যাপ্টারটা আছে, এখান থেকে খুব কম কোশ্চেন আসে। এখানে এম মানে অ্যামপ্লিটিউড মডুলেশন, এফ এম মানে ফ্রিকোয়েন্সি মডুলেশন, এই দুটো কি কাকে বলে এবং এদের তরঙ্গ চিত্র খুবই ইম্পর্টেন্ট, ট্রিপল স্টার দেওয়া আছে, খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে তোমাদের অলরেডি এখান থেকে একটা নিউমেরিক্যাল 2025-এ এসেছিল, আর এখান থেকে ওই যে টাওয়ারের যে উচ্চতা √2RH যেটা আছে 2RH, ওই যে ফর্মুলা থেকে অঙ্ক চলে এসছে, নিউমেরিক্যাল চলে এসছে। তাই এদের ডেফিনিশন বা এদের তরঙ্গ চিত্র খুব ইম্পর্টেন্ট। আর তাছাড়া মডিউলেশন এবং ডিমডুলেশন কি কাকে বলে খুবই ইম্পর্টেন্ট। আরেকটা জিনিস, মডেম কি, মডেম মডেম কি, মডেম কি, এর ব্যবহার, এটাও পরীক্ষায় থাকে। তোমরা এই করা কোশ্চেন দেখলে মোটামুটি ওই কমিউনিকেশন চ্যাপ্টার থেকে পেয়ে যাবে। তাছাড়া আমি এটা তো বললাম আগেই যে ফোটনের এনার্জি, আচ্ছা ফোটনের এনার্জি থেকে কিন্তু নিউমেরিক্যাল থাকে, ফোটনের এনার্জি ই সমানে এইচ নিউ, তোমরা সবাই জানো, ওখান থেকে সরাসরি নিউমেরিক্যাল থাকে। এটা এটা ই সমান এইচ নিউ বা এইচ সি বাই ল্যামডাও বলে, এখান থেকে সরাসরি অঙ্ক থাকে, নিউমেরিক্যাল থাকে। তাছাড়া আলোক তড়িৎ ক্রিয়ার ইলেকট্রনের গতিশক্তি যেটা আছে, ইলেকট্রনের গতিশক্তি, এখান থেকে এটা প্রমাণও আসে, নিউমেরিক্যালও থাকে। আর তো বললাম তীব্রতার সঙ্গে লেখচিত্রটা। এই হচ্ছে মোটামুটি মডার্ন ফিজিক্স। ওদিকে লাইট থেকে যেগুলো আমি আগের দিন বলেছি, যারা দেখোনি অবশ্যই ওই ভিডিওটা দেখে নেবে। আর যারা এই ভিডিওটা দেখলে তারা এই যে যে কোশ্চেন গুলো দেখলে, এই দুটো ভিডিওর যে কোশ্চেন গুলো আছে, এই কোশ্চেন গুলো তুমি যদি ভালো করে করে যাও, আশা করি 2026-এ তোমরা ফিজিক্সে ভালো রেজাল্ট করবে। আমি জানি অনেক স্টুডেন্ট এই 2026 মানে তোমাদের আগের যে সেমিস্টার অর্থাৎ থার্ড সেমিস্টারের যে ফিজিক্সের কোশ্চেনটা একটু তুলনামূলক সচরাচর এমসিকিউটা একটুই ছিল, সেই অনুযায়ী তোমরা অনেকে ভালো করতে পারোনি, হতাশ হয়েছো। তা হতাশ হওয়ার কিছু নেই, এই সেমিস্টারে সবার ভালো রেজাল্ট হবে। আমি যে কমন গুলো দিলাম এখান থেকে 30 অ্যারাউন্ড আশপাশে সবাই নাম্বার পাবে।
তা সবাই ভিডিওটা ভালো করে দেখে বইয়ে দাগ দিয়ে নিয়ে খাতায় লিখে ভালো করে প্র্যাকটিস করো। ওকে, আজকে এই পর্যন্তই থাকলো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবার তোমরা এইচএসটা ভালো করে পরীক্ষা দাও। এইচএস এর পরে আবার দেখা হবে তোমাদের সঙ্গে। চলো।